গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ঠিকই আছি। এই যে সকাল সকাল তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। ঠাকুরের বাসন মাজবো। আজকে তো বৃহস্পতিবার, পুজো করতে হবে না? তো এবারই চলে এলাম, সবাই চলে গেছে, যে যার কাজে বেরিয়ে গেছে। এখন এই বাড়িতে চলে এলাম, পুজো করব। আর এত বৃষ্টি হচ্ছে আজকে আজকে আর ছাদে যেতেই পারলাম না, এত বৃষ্টি হচ্ছে। খুব যে বেশি হচ্ছে তা না, মানে ঘিজঘিজে বৃষ্টি। এই বৃষ্টিগুলো তো ভীষণ বাজে অবস্থা। রাস্তা টাস্তা সব খুব স্লিপ থাকে। আর এত বৃষ্টি হচ্ছে তবুও গরম কমছে না, আমার তো গরম লাগছে গুমোট। প্রথমে পিতলের বাসনগুলোকে তেঁতুল দিয়ে মেজে নিচ্ছে। তেঁতুল দিয়ে মাজলে না খুব পরিষ্কার হয়, খুব পরিষ্কার হয়। আর বর্ষাকালে এত ফুল ফুটছে আমাদের গাছে, অপরাজিতা, নয়নতারা, জবা সবই ফুটছে। তারপরে নিচে নিচে টগর ফুল গাছ আছে, টগর ফুল গাছটাতেও অনেক ফুল ফুটছে। আর আমরা একটু কমই থাকি এই বাড়িতে, যার জন্য সবাই ফুলগুলো সব তুলে নেয়, টগর ফুলগুলো। এখন তো এসে দেখলাম নেই, একটাও নেই। উফ, প্রচণ্ড গরম হচ্ছে। তোমরা কে কী করছো? আমার এক দেওরের সঙ্গে দেখা হয়েছে, গল্প হচ্ছিল। তো বলছে, সত্যি বৌদি 10 বছর আগে কি সুন্দর ছিলাম আমরা, বলো। আমি আমার বিয়ের পরে এতটাই আমি, মানে অল্প বয়সে বিয়ে হয়েছে। তো আমার ওই দেওররা, আমার দেওর আর ননদ ছিল ছোট ছোট, ওরা আমার বন্ধুর মতো। বিকেলবেলা প্রত্যেকদিন আমি ওদের সঙ্গে খেলতাম ব্যাডমিন্টন, তারপরে এমনি অন্যান্য খেলাগুলো করতো আমার সঙ্গে। ওরা আমাকে বন্ধু বন্ধু বলে ডাকতো। মানে আমার বয়স তখন কত ছিল, 18, আর ওদের বয়স তখন 10-11 এরকম হবে। তো ওদের বেশ খেলার সাথী ছিলাম আমি। কি ভালো লাগতো তখনের সময়টা, সত্যি এতটাই ভালো ছিল। এখনও খারাপ বলবো না, তখন কি টাইমটা কাটতো ভালো। তারপরে মেয়েরা সবাই বড় হচ্ছে, তাদের স্কুলে দিয়ে আসা, পড়তে দিয়ে আসা, এসব নিয়ে ব্যস্ত থাকতাম বলে না সময়টা এত ভালোভাবে কেটে যেত। তখন আবার মনে হতো যে এরা কলেজে যখন যাবে তখন আমি বোধহয় ভালো থাকবো, তখন মনে হয় আমার খাটনিটা একটু কম হবে। কিন্তু না, ওরা কলেজে যাওয়ার পর থেকে যেন বেশি বোর হয়ে যেতাম আমি, ভালোই লাগতো না, সময় কাটতো না। রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে ঘুমও নেই, ঘুম ঘুম খুব কম ঘুমাই। এবার সময়টা এত মানে খারাপ লাগতো। তারপরে আমি ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, টাইম কাটছে না বলে। ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে তাতে ভালোই হয়েছে। সপ্তাহে আমাদের রবিবার করে ক্লাস হয়, 2 বছর মতো হলো ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছি। তারপরে ওদের নানা জায়গায় প্রোগ্রাম থাকে, আমাদেরকে বলে, যাই, খুব ভালো লাগে। ওই টাইমটুকু এত ভালো লাগে। আর প্রত্যেক সপ্তাহে আশা করে থাকি রবিবার কবে আসবে। রবিবার করে আমাদের ক্লাস হয়, তো খুব ভালো লাগে। সবার সঙ্গে দেখা হয়, সব মাতাজিদের সঙ্গে দেখা হয়, গল্প হয়, তারপরে ঠাকুরের নাম শুনি, ভাগবত পাঠ হয়,
কীর্তন হয়, মাঝে মাঝে আমাদেরও মানে সবাইকে ঘুরিয়ে ফুরিয়ে আর কি চান্স দেয় ওরা, সবাইকে মানে তৈরি করে এইভাবেই করবো। সবাইকেই বলে ঠাকুরের গান করতে হবে, কোনো কোনো সময় হয়তো আমি পেয়েছি ঠাকুরের গান, আরতি করার ব্যাপার থাকে, কোনো কোনো দিন হয়তো আমাকেই শুধু দেয় তা না, সবাইকেই দেয়। মানে আমিও 2বার আরতি করেছিলাম ভগবানকে। ওই সময়টা আর ওই দিনটা আমার খুব ভালো লাগে, রবিবারটা আমার ভীষণ ভালো সময় কাটে। তার মধ্যে বাপের বাড়িও একটু একটু যেতে হয়, বাবার শরীরটা ভালো না, সেখানেও যেতে হয়। আজকাল আর যাচ্ছিই না, মানে 1 সপ্তাহ মতো হয়ে গেল যাওয়া হচ্ছে না। অনেকটা রাস্তা, আর সব থেকে বড়ো কথা ওদিকটা একটু জল জমে গেছে, ওই জন্য যাইতেও পারছি না। মানে আমার হাজব্যান্ড না গেলে আমি যাচ্ছি না, বাইকে করে চলে গেলাম, আবার খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসতে পারি, আর আমি গেলে আমার অসুবিধা হয়। মানে ফেরার সময় অতটা টোটো ফোটো পাওয়া যায় না, অতটা হাঁটতে ভালো লাগে না, অনেক রাস্তা, 15 মিনিট তো লাগবেই পুরোটা আসতে, একা একা ভালো লাগে না বলে যাইও না। তাতে একটু বাবা একটু রাগ করছে যে আমি আগে প্রত্যেক দিন যেতাম, সেখানে আমি আর এখন একদমই যাচ্ছি না, সময় হচ্ছে না। আচ্ছা, তোমাদেরকে আমি একটা বাসন ধুয়ে দেখাচ্ছি, দেখো তেঁতুল দিয়ে মাজার পরে কতটা পরিষ্কার হয়েছে। এই দেখো পরিষ্কার, তার আগে পুরো লালচে লালচে ছিল। এটাও দেখো, আরেকটু হবে, এই যে কানাগুলো আরেকটু হবে এটা। ঠিক আছে বন্ধুরা, আমি আমার পুজো করে নিই, তোমরাও ভালো থাকো। কে কোথা থেকে দেখছো একটু জানাবে, তাহলে ভালো লাগবে। টাটা, সবাই ভালো থেকো।